বন্ধুরা, আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। যেখানে আমি কড়াতে তেল গরম করে পনিরগুলো ভেজে নিয়েছি। এরপরে কিছু ফুলকপি ভেজে নিয়েছি। কড়াতে সম্বারের জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মসলা, তেজপাতা। এরপরে কয়েকটি আলু কেটে যেখানে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো লবণ, হলুদ। লবণ, হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। লবণ, হলুদ দিয়ে একটু জলও দিয়ে দিয়েছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। এরপরে দিয়ে দিলাম মসলা। এখানে আমি দিয়ে দিয়েছি মগজ, টমেটো, কাঁচা পাকা লঙ্কা, জিরে ধনে গুঁড়ো। এই যে দেখুন বন্ধুরা, সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। এই নিরামিষ এই পনিরের তরকারিটা না আমার ছেলে খেতে অসম্ভব ভালোবাসে। এই পনিরের তরকারি যদি রান্না করি ও মনে হয় ভাত একটু বেশিই খায়। তো এই যে এবারে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এই পনির কিন্তু ছোটো বড়ো সবাই খেতে খুব ভালোবাসে। আমিও খুব ভালোবাসি। আপনারা কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। তো এরপরে দিয়ে দিলাম এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। যে ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো সামান্য ঘি। গরম মশলা এখানে অল্পই দেবো, কারণ সোমবারে গরম মশলা দিয়েছি। দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা। এই গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এই যে দেখুন রেডি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি।